ম্যাডাম এক্সকিউজ মি। ইয়েস, বল না, আপনার কাছে একটা হেল্পের প্রয়োজন। বসো। হ্যাঁ, থ্যাঙ্কস। বলো। কালকে ব্যাঙ্গালোরে আমার একজন বন্ধুর বিয়ে আছে, কিন্তু আমার একজন বন্ধুর বাবা, আসলে ব্যাপারটা হচ্ছে যে... কি হয়েছে বলো। সোজাসুজি বল না। আসলে আগামীকাল জুলিয়ার দয়ার রেজিস্টার অফিসে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কালকে ওখানে কারফিউ লাগু হয়েছে। আপনি কি একটু হেল্প করতে পারবেন? আমি কি হেল্প করতে পারি? আসলে আপনাকেই জুলিয়ার দয়ার বিয়েটা করাতে হবে। কবে? কালকে। এত তাড়াহুড়োর কি আছে? ব্যাপারটা হচ্ছে কি ম্যাডাম, ওই আমাদের যদি কালকে বিয়েটা হয়ে যায় তবেই আমরা চারজন একসাথে হানিমুনে যেতে পারবো। শুধু এইটুকুই নয়, জুলির বাড়ির তরফ থেকে অনেকটা প্রেশার আছে। কি প্রবলেম আছে? শান্ত হও। হোয়াই ড্যাডি? আগে তুমি পড়াশুনো কমপ্লিট করো, জব করো, তারপর ফরেন চলে যাও, নতুন জীবন শুরু করো, আনন্দে থাকো, 4-5 বছর ওখানেই থেকো, আর তারপর ফিরে চলে এসো। কিন্তু এমনটা কেন? এতেই সবার ভালো হবে। শুধু এইটুকুই ব্যাপার ম্যাডাম। গ্রেট। ওর বাবা তো তবুও ঠিক আছে, কিন্তু আমার বাবা ভালোবাসার নাম শুনলেই আমার পিছনে বন্দুক নিয়ে তাড়া করে। আরে বাবারে, ওই যে হিটলার বসে আছে। কি রে, তুই আবার চলে এলি? কেমন আছো বাবা? তুই যদি আবার এখানে ভালোবাসার কথা বলিস, গুলি করে দেবো। হ্যারিকেন নিয়ে ঘুরলেও না ওরকম ভালো মেয়ে তুমি কোথাও খুঁজে পাবে না। ওই মেয়েটাকে তোমার বৌমা করে নাও। এটাই আমার জীবনের গল্প। ভেরি ফানি। আমাকে কি করতে হবে? কি ম্যাডাম, পুরো গল্পটা শোনার পর বলছেন আপনি কি করতে পারবেন? ওদের বিয়েটা দিতে হবে। যদি আপনি সাহায্য করেন তাহলে আমরা একটু উপকৃত হই। কিন্তু ব্যাঙ্গালোরে নয়। তাহলে কোথায়? কুল। চলো বেরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। পৌঁছে গেছি আমরা। চলো যাওয়া যাক। হ্যাঁ চলো। এই তোমরা এসো। কামিনী, তোদের অসুবিধা হয়নি তো? আরে ম্যাডাম, ইনি কি? আপনি তো এনার ব্যাপারে আমাদের কিছুই বলেন। আচ্ছা, আপনার নামটা কি আর কোথায় থাকেন? মাডামা। হ্যালো মিস মাডামা, হাউ ডু ইউ ডু? মাই নেম ইজ দয়া। সবাই তোর নাম জানে। কামিনী মা, চলো যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ যাও যাক, চলুন চলুন চলুন। কামিনী মা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমারও বিশ্বাস হয়নি। 1 মিনিটের জন্য আমি তো অবাক হয়ে গেছিলাম। আমার তো মনে... ঠিক আছে, আমাদের জোনাসকে আনার ব্যবস্থা করো। কিসের জন্যে? আমি যেমনটা বলছি ঠিক তেমনটা করো। এত বছর হয়ে গেল, এখন আবার? কি দারুণ দৃশ্য ভাই, এখানে চারিদিকে খালি সবুজ আর সবুজ। ঠিক বলেছিস ভাই, আর এখানকার মেয়েগুলো কি দেখতে রে! তুমি না আমার কাছে খুব মার খাবে। পৌঁছেই কিন্তু বিয়ে, ঠিক আছে তো? আরে বিয়ের কথা ছাড়, হানিমুনের কথা ভাব। তোমার এত বেশি ভাবার দরকার নেই। তোমাকে যেটা বলেছি ঠিক সেটাই করো। ওদের ভালোভাবে দেখাশোনা করো। ঠিক আছে। ওয়াও, ও অসাধারণ, ওয়াও, দারুণ, সত্যি বিউটিফুল। ওই যে দেখো, দেখা করতে আসছে। দেখো তোমার বন্ধু এসে গেছে। খুললে সেটা ভেবে চিন্তে মুখটা খুলো। ওখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো। হ্যাঁ চল যাও আসছি। যাক ভাই।
ও রুমটা তো অসাধারণ। ওয়াও, আজকের পেপার দেখো। খুব ক্লান্ত হয়ে গেছি ভাই। আচ্ছা তুমি আমার পাটা একটু টিপে দেবে? হ্যাঁ আরে ঠিক করে বসো। বাপরে। কামিনী ম্যাডাম, আপনার বাড়িটা সত্যিই খুব সুন্দর। আচ্ছা এখানে তো অনেকগুলো রুম আছে নিশ্চয়ই? হ্যাঁ আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমরা দুটো রুম আলাদা আলাদা পেতে পারি কি? হ্যাঁ। কফি ম্যাডাম? না থ্যাংক ইউ। আসলে ব্যাপারটা হচ্ছে যে যদি একসাথে আমরা Thank একটাই you. রুমে থাকি তাহলে কনজেস্টেড ফিল হচ্ছে। ওয়াশরুমটা যদি শেয়ার করতে হয় তাহলে একটু প্রবলেম হয়ে যাবে, তাই না? এই চুপ কর তুই। ম্যাডামা হুম, রুম রেডি করে দাও। আচ্ছা। এক্সকিউজ মি ম্যাডাম। ভালো জায়গাটা। আবার কি হলো? কিছুই না ম্যাডাম, এই শাড়িটা পরলে আপনাকে সত্যিই খুব সুন্দর দেখায়। না না, আমি সেটা বলতে চাইনি। এই শাড়িটা পরলেও আপনাকে সত্যিই মিষ্টি লাগে। কিন্তু ওই ছবিটাতে তো আপনাকে অপ্সরা মনে হচ্ছে। সত্যি ম্যাডাম, ওই শাড়িটা পরে আপনাকে খুব সুন্দরী দেখাচ্ছে। ম্যাডাম আপনি একটু আসুন এবার, আমরা নিজেদের মধ্যে একটু কথা বলতে চাই। দেখলি তুই, ও কোনোদিনও বদলাবে না। হ্যাঁ ভাই, এবার বল তুই কি বলতে চাইছিলি? আমি আবার কি বলবো, সব কথা তো তুই বলছিস। ও হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি একটা জায়গাটা ভালো সিদ্ধান্ত বল। নিয়ে কি নিয়েছি। বলেছো? কিরকম সিদ্ধান্ত? হাতটা সরা আর আমার কথাটা শোন। হ্যাঁ, আমি ভাবছি যে বিয়েটা করব না, জুলির পক্ষে খুব ভালো হবে। কিন্তু তোর জন্য সেটা ভালো হবে না। কেন? আমার বিয়ে ছাড়া তোর এসব হানিমুনটাও বলছে হবে না, ওরা, শোন। চিরকুমার থেকে যাবে। না ভাই, এই বলেছে। ওয়াও, কি দারুণ ভিউ। হেই, এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? সুন্দর ভিউটা দেখছি। ও ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল আন্টি। আরে এত রেগে যাচ্ছ কেন তুমি? প্রথমে তোমাকে একটা ভালো চাকরি খুঁজতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, প্রথমে ভালো একটা চাকরি, তারপরে ভালো একটা ফ্ল্যাট, তারপরে ভালো একটা বেডরুম। এইসব ছাড়া কিছু ভাবতে পারো না নাকি? আরে পাগল, আমাদের জন্য নয়, বরং রোহন আর আশার জন্য। তো ওদের গিফট দিতে আর হবে। আমাদের জন্য কি? প্রত্যেকদিন রাত্রেই হানিমুন হবে, কিছু বুঝলে তুমি? এই